গুনার নাপাকির মধ্যে আমরা ডুবা প্রত্যেকটি ব্যক্তি যদি আমি চিন্তা করি যে এখন আমি শুতেছি, হতে পারে এই মুহূর্তটি আমার শেষ মুহূর্ত, আর ঘুমে আর মরণের সমান আমরা তো এমনি বলি। আর দোয়ার মধ্যে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মৃত্যুর কথা এখানে কি উল্লেখ করা আছে, আল্লাহুম্মা বিসমিকা আমুত ওয়া আহইয়া, তোমার নামে আমি মৃত্যুবরণ করলাম, আর তুমি যদি নতুন হায়াত দান করো আমি নতুন জীবন পাইলাম। এখানে একটু মৃত্যুর স্মরণকে আমরা কি মাথার মধ্যে রাখি, করতে 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 আজকে হয়তো 10 সেকেন্ড করলাম, কালকে 15 সেকেন্ড, এই মাসে 15 সেকেন্ড, আগামী মাসে 20 সেকেন্ড, এরপরে 1 মিনিট, হইতে হইতে লম্বা বিষয়গুলো সামনে এসে যাবে। কোনো আহলুল্লাহ আল্লাহওয়ালারা এই শোয়ার সময় হইতে নিয়ে শুরু করছেন চিন্তা করা, ফজরের আজান পর্যন্ত চিন্তা করছেন কে কি না করছে, আর হে কোথায় এখন, আমার আব্বা কোথায়, আমার দাদা কোথায়, আমার দাদার আব্বা কোথায়, আমার দাদার দাদা কোথায়, এইভাবে যাইতে যাইতে এলাকার মান্যগণ্য ব্যক্তি মহোদয় কোথায়, শিক্ষিতরা কোথায়, পদমর্যাদার অধিকারী কোথায়, এই বিষয়গুলো মাথার মধ্যে আসতে থাকে। কোনো একজন মানুষ যে লাইনে সে চিন্তা করে ওই লাইনের চিন্তাগুলো তার মধ্যে কি আসতে থাকে। ভালো চিন্তা হলে ভালো, মন্দ চিন্তা হলে মন্দ। আমি যখন ঘুমের বিছানায় এই দোয়াটি পাঠ করব, মা বোনেরা আপন জায়গায়, পুরুষেরা আপন জায়গায়, স্ব স্থানে, তো আমার ধীরে 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 এই চিন্তা, এই ফিকির ইনশাল্লাহ দিন দিন বাড়তে থাকবে। যদি বাড়তে থাকে আমি কামিয়াব। মৃত্যুর বিষয়টি একদিন আমাকে কি মরতে হবে, মরা লাগবে, একদিন মরা লাগবে। সবচাইতে বড় বড় চেকপোস্টগুলো, স্টেশনগুলো আমার সামনে, মৃত্যুর স্টেশন, কবর, হাসর, হিসাব নিকাশ, ফুলসারাত, হাউজে কাউসার, জান্নাতের ফায়সালা আল্লাহ সবাইকে আসান করেন, জাহান্নামের ফায়সালা আল্লাহ সবাইকে হেফাজত করেন। এগুলা সব এক একটি ঘাঁটি আরেকটি ঘাটের চাইতে মারাত্মক ভয়াবহ।